এখন হচ্ছে আমি যাব হচ্ছে এই রাজবাড়ির যে গোপন আস্তানাটা, সেইটা আমি ভিডিওতে বলছিলাম যে গোপন আস্তানাটা দেখাবো। সেটা চলুন তাহলে দেখে আসি। আসুন। দেখো সাবধানে, সিঁড়ি অনেক মজবুত, এখনো একদম পরিত্যক্ত অবস্থায় আছে। অবশ্য পরিষ্কারই আছে, যে পরিত্যক্ত যে রাজবাড়িগুলো আছে। এখন হচ্ছে আমরা যাচ্ছি গোপন আস্তানায়। গোপন আস্তানাটা হচ্ছে এইখানে। এখান থেকে আমি কিভাবে ঢুকি? এটা হচ্ছে গোপন আস্তানা। দেখি কিছু আছে নাকি। এই যে আমরা কিন্তু চলে আসছি সেখানে। আমরা বাইরে যাব এখন। এটা হচ্ছে মিয়াবাড়ি, ভোলা বাস স্ট্যান্ড, মিয়াবাড়ি। সুন্দর একটা মাদ্রাসা, মসজিদ, অনেক সুন্দর একটা পরিবেশ। যে এই রাস্তাটা সেইটাই দেখেন। এটা হচ্ছে বাড়ির ভিতরের প্রবেশ পথ। সুপারি গাছের বাগানে দেখেন, এই যে সব কিন্তু সুপারি গাছ। সোজা সোজা বাড়ির ভিতরে, একদম বাড়ির ভিতরে। এখন আমি মিয়া বাড়ির ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করেই প্রথমেই হচ্ছে আপনি ফ্রন্ট ভিউতেই পাবেন হচ্ছে রাজাবাড়িটা। এখন আমি সেই রাজার বাড়ির ভিতরে ঢুকতেছি। তো আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভিতরের ডিজাইনটা কিভাবে করা হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি চলে আসছি ভোলার ভিতরে, ভোলা মিয়াবাড়ি। এটা এখন পরিত্যক্ত অবস্থা ছিল। আরো 8 থেকে 9 বছর আগেও এটার ভিতরে মানুষ থাকতো, এখন নাই। তো আমি একটু ঘুরিয়ে আপনাদের দেখাই এখন কি অবস্থায় আছে। এই যে রাজবাড়িটা দেখেন, অনেক সুন্দর করে ডিজাইন করে কিন্তু এই বাসাটা করা হয়েছে। এই যে ভিতরে ভিতরে আসেন ভাই। এই যে এটা একটা বেডরুমের মতোই, একদম পরিত্যক্ত, ময়লায় কিন্তু ভরা। আরো 6 থেকে 7 বছর আগে কিন্তু এইখানে মানুষ বসবাস করত। তা দেখতেই বোঝা যায় যে কিছু পরিষ্কার আছে, বন জঙ্গল কিন্তু নাই। আগে মানুষ থাকতো, এই জন্যই হচ্ছে মোটামুটি পরিষ্কার আছে। এখন অনেকদিন না থাকার কারণে এখানে হচ্ছে কাঠ, ময়লা রাখা হচ্ছে। এই যে আমি একটু অন্য এই সাইডে আসি। এই যে এখানে অবশ্য একটা গোপন জায়গা আছে, যেটা আমি শেষে দেখাবো, এখন দেখাচ্ছি না। এর আগে আমি একবার ঘুরে গেছি, যার জন্য ওই পথটা আমার চেনা আছে, যে গোপন জায়গাটা যেখানে আহ লুকিয়ে থাকতো এমন একটা মনে হয় জিনিস, যেটা আমি দেখে বুঝছি। যে পিছনে তো আর কিছু নাই। এই যে উপরে কিন্তু গাছের শিকড়ে একদম আটকেই রাখছে বিল্ডিংটা। ডিজাইনটা কিন্তু অসাধারণ একটা ডিজাইন। এই যে বাসার ভিতরে আমি এখন হচ্ছে বাসার, এটা হচ্ছে নিচতলা। আর যে গোপন পথ যেটা লুকাইয়া থাকার জন্য, সেটা আমি লাস্টে দেখাবো। এখন হচ্ছে আমি যাব এই বাড়ির দ্বিতীয় তলায়, দেখি যে সিঁড়িটা কেমন আছে, সিঁড়িটা কি ভালো আছে নাকি, উঠার জন্য উঠা যায় নাকি, সেটাই দেখি। আসেন। এইটা হচ্ছে দ্বিতীয় তলায় যার পথ। এই যে সিঁড়ি,
অনেক সুন্দর একটা ডিজাইন করা সিঁড়ি। হ্যাঁ, দরজা তো লক করা নেই, খোলা যায় না। ও, খোলা গেছে। এই যে এটা হচ্ছে দ্বিতীয় তলায় ওঠার সিঁড়ি। এখনো ছাদ কিন্তু ব্যবহার করা হচ্ছে। এই যে দেখেন, জামা কাপড় রোদ দিয়ে রাখছে, ধান রোদ দেওয়া, সুপারি রোদ দেওয়া, এখনো ব্যবহার করে এই ছাদ। এখনো অনেক মজবুত আছে, চুন সুরকি দিয়ে তৈরি। এই যে রাজবাড়িটা এখনো অনেক মজবুত আছে। এই ছাদটা দেখেন যে ধান, জামা কাপড় রৌদ্র দিয়ে রাখছে। তো এটা প্রতিদিনই ব্যবহার করা হচ্ছে। এটা এখনো অনেক শক্ত আছে, যেটা বুঝলাম। এটা কি চুন সুরকি দিয়ে মানে? এটা তো চুন সুরকি দেওয়া আছে এখনো। এই যে এটা হচ্ছে জলছাদ, যেটাকে বলে প্রত্যেকটা রাজবাড়ি দেখবেন গিয়ে থিকনেস মোটা থাকে, কারণ হচ্ছে গরমের রোদের আর্দ্রতা যেন ভিতরে না ঢুকতে পারে, গরমের তাপমাত্রা যেন শীতল থাকে। এই জন্য হচ্ছে গিয়ে সকল রাজবাড়িগুলাই কিন্তু একটু থিকনেস মোটা করে। এই জন্য হচ্ছে সবগুলা দেখবেন দেয়াল, তারপরে হচ্ছে ছাদ, সবগুলো মোটা মোটা করে করা হয়, যেন ভিতরে ঠান্ডা লাগে। এই জন্যই হচ্ছে এইভাবে করা হয়। তো এইটা হচ্ছে মিয়াবাড়ির মিয়াবাড়ি, যেটা ভোলা বাস স্ট্যান্ড, যে মিয়াবাড়ি ভিতরে আসলে এই রাজবাড়িটা দেখতে পাবেন। এখন হচ্ছে আমি যাব হচ্ছে এই রাজবাড়ির যে গোপন আস্তানাটা, সেইটা আমি ভিডিওতে বলছিলাম যে গোপন আস্তানাটা দেখাবো। সেটা চলুন তাহলে দেখে আসি। আসুন। দেখো সাবধানে, সিঁড়ি অনেক মজবুত, এখনো একদম পরিত্যক্ত অবস্থায় আছে। অবশ্য পরিষ্কারই আছে, যে পরিত্যক্ত যে রাজবাড়িগুলো আছে। এখন হচ্ছে আমরা যাচ্ছি গোপন আস্তানায়। গোপন আস্তানাটা হচ্ছে এইখানে। এখান থেকে আমি কিভাবে ঢুকি? এটা হচ্ছে গোপন আস্তানা। দেখি কিছু আছে নাকি। এইটা হচ্ছে, হ্যাঁ, এইটা হচ্ছে গোপন আস্তানা। এই যে, চলো এখন আমরা বাহির হয়ে যাই। এইটা হচ্ছে বাহিরের সাইড, পিছনের সাইড যেটা দেখেন, এখনো কিন্তু অক্ষত অবস্থায় আছে, অনেক মজবুত আছে, যেটা এখনো থাকার মতো অবস্থা আছে, যেটা বোঝা যাচ্ছে বাসার এইখানে। আমি একটু ঘুরাইয়ে দেখাই। তো হচ্ছে আমি একটু চাইরো সাইড একটু ঘুরাইয়ে দেখাই আপনাদের বাড়িটার। একটু দূর দিয়ে লো, নাইলে ক্যামেরায় ফুল পায়। এটা হচ্ছে বাহিরের ডিজাইন বাড়িটার।